হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি আবারও দুর্গাপুজো স্পেশাল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। যে কোনো লাইট কালারের শাড়ি বা চুড়িদারের সাথে কিন্তু তোমরা এইভাবে সাজতে পারো, প্লাস বিগিনাররা কিভাবে খুব সহজে একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এবার শুরু করি। মেকআপটা করার আগে ফেস ওয়াশ করে নেবে বা ওয়াইপস দিয়েও কিন্তু তোমরা ফেসটা ক্লিন করতে পারো। তারপরে তোমরা যে রেগুলার স্কিন কেয়ারটা করো, টোনার, ময়শ্চারাইজার, সিরাম যা যা অ্যাপ্লাই করা সেগুলো করে নেবে। দেন মেকআপটা স্টার্ট করছি ল্যাকমির লুমি ক্রিম দিয়ে। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা এটা ইউজ করতেও পারো নাও করতে পারো, বাট এটা ইউজ করার ফলে আমাদের ফেসে একটা খুব সুন্দর গ্লো আসে, যেটা ফেস্টিভ সিজনের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখো লুমি ক্রিমটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখানে NYB-এর 4-in-1 একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। আমাদের টি জোনটা কিন্তু বেশি অয়েলি হয় আর বেশি ঘেমে যায়, তাই টি জোনে কিন্তু বেশি ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করবে। তোমাদের কাছে যদি কোনো প্রাইমার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেল দিয়েও কাজ চালাতে পারো, বাট খুব যদি ফেসে ওপেন পোর্সের প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে কভার আপ হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা প্রাইমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো দেখো প্রাইমারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার ডার্ক স্পট পিগমেন্টেশন যেগুলো আছে সেগুলোকে হাইড করছি। আমি এখানে আমারই একটা শেড নিয়ে কিন্তু ডার্ক স্পটগুলো হাইড করছি, আর আমি ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেট থেকে। সেম আমার স্কিন টোনেই একটা শেড আছে, সেটাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো কনসিলারও কিন্তু ইউজ করতে পারো। আমি একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে অ্যাপ্লাই করেছি, দেন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। পুরোটা ব্লেন্ড করে নেবার পরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর আজকে আমি ফাউন্ডেশনের জন্য সুইস বিউটির BB ফাউন্ডেশন ইউজ করছি, আর আমার শেড নাম্বার হচ্ছে 06। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বাট যারা আমার মতো ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করো তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। বাট এটা কিন্তু ফুল কাভারেজ একদমই দেয় না, বাট ফেসে যদি ভীষণ পরিমাণ ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে তাহলে ফার্স্টে কনসিলার দিয়ে কভার আপ করবে, দেন এটা অ্যাপ্লাই করবে। ফার্স্টে আমি আঙুলের সাহায্যে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। আর সবসময়ের মতো কিন্তু ব্লেন্ডিংটা ড্যাব ড্যাব মোশনেই করবে, টেনে টেনে ব্লেন্ড কিন্তু একদমই করবে না। তোমরা যদি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো তাহলে সেটাও করতে পারো। সেমভাবে কিন্তু আমি আমার গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ দিচ্ছে। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করব। তো আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যদি মনে হয় আরেকটু কভারেজ দরকার তাহলেই কনসিলারটা অ্যাপ্লাই করো, না হলে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করার দরকার নেই। যেহেতু এটা দুর্গাপুজো স্পেশাল মেকআপ, তো বেশি হেভি মেকআপ কিন্তু আমাদের ফেসে বেশিক্ষণ লং লাস্টিং হবে না। অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্টের কথাই কিন্তু আমি বলছি। তো কনসিলারটা কিন্তু আমি আমার চোখের ওপরেও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখানে সেম ইনসাইড কসমেটিক্সেরই একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি, যার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। দেন বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি মেকআপটাকে লক করব ল্যাকমির রোজ পাউডার দিয়ে। এর মধ্যে SPF আছে, যেটা আমাদের ডে টাইমে ইউজ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট। আমার শেড নাম্বার হচ্ছে 01 সফট পিঙ্ক। আমি একটা ব্রাশের সাহায্যে পাউডারটাকে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে পাফ বা কোনো বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার অ্যাপ্লাই করে নেবো মেকআপ ফিক্সার। আমি এখানে ব্লু হেভেনের একটা লং লাস্টিং মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার আমি আই মেকআপটা দেখাচ্ছি। আমি এখানে একটা ব্লু হেভেনের কাজল নিয়ে নিয়েছি। এবার ঠিক যেই পজিশনটায় আমরা লাইনার অ্যাপ্লাই করি সেখানে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা পেন্সিল ব্রাশ দিয়ে এইভাবে কিন্তু স্মাচ করে নেব। এই থিকনেসটা কিন্তু তোমরা কম বেশি করতে পারো, বাট যদি বিগিনার হও তাহলে ফার্স্ট টাইম এইটুকু রাখাই ভালো। দেন একটা ব্ল্যাক কালারের আমি আইশ্যাডো নিয়েছি। দেন যেই জায়গাটা আমি কাজল অ্যাপ্লাই করেছি কাজলের ওপরটা আমি ঠিক এইভাবে পাউডারটা দিয়ে কিন্তু সেট করছি। এবার নিচ্ছে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো। দেন একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি আমার ঠিক কাজলের ওপরটা থেকে এইভাবে ব্লেন্ড করা স্টার্ট করছি। ক্রিজ লাইনের ওপরে কিন্তু একদমই আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করবে না, শুধু জাস্ট আই বলটার ওপরটাতেই অ্যাপ্লাই করবে। দেন স্মাচ করতে থাকবে, দেখবে এরকম খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট চলে এসছে। ঠিক সেমভাবে কিন্তু আমি আমার চোখের নিচেও কাজল অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি, আর সুইস বিউটির একটা মাস্কারা দিয়ে আমি আমার আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। আর আমি কিন্তু আরেকটু পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করবো হাইলাইটার। তার জন্য আমি এখানে সুইস বিউটির ফুশন হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার শেড নাম্বার হচ্ছে 03। হাইলাইটারটা পিগমেন্টেশনটা কিন্তু ভীষণই ভালো। তোমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কোনো হাইলাইটার পারচেস করতে চাইলে এটাই যেতে পারো, বেশ ভালো লেগেছে আমার। লাস্টে আমি আমার পছন্দ মতো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো লুকটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হচ্ছে। কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, বাই।